সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা তো ভালো না বলবো না, কারণ অনেক দিন হয় আমি ভিডিও দিচ্ছি না, কারণ ভিডিও করা আছে কিন্তু আপলোড করতে পারতেছি না। যাই হোক, এটা দুপুর থেকে শুরু করছি। 2 দিনের ভিডিও থেকে একটু 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 নিয়ে আমি আজকে আমার ভিডিওটা সাজিয়েছি 2 দিন 3 দিন থেকে। তাই যাই হোক, সকালবেলা কিন্তু নাস্তা পানি খাওয়া, দুপুরে রান্না বাড়া যাই হয়েছে আমি সামান্য কিছু করেছি। আর এই যে দিনাজপুরে লিচুর রুথির আপা টাকা পাঠিয়েছে লিচু, তার কী বলে যে ফ্রুটস কেনার জন্য, আম কেনার জন্য। তো লিচু আনা হয়েছে, অবশ্য আমটা আনা হয়েছে পরে। তারপরে যেহেতু মাংস আমার ভালো লাগে না, শুটকি আমার খুবই ভালো লাগে, তো সেই জন্য চিন্তা করে একটু শুটকি নামিয়েছি। যেহেতু ফ্রিজ খালি করেছিলাম, কিছু শুটকি নামিয়ে রেখেছিলাম। শুটকি আরও অনেক আছে, একটা ফ্রিজে ভর্তি ছিল মাছ মাংস আর আর কী বলে শুটকি ছিল। মাছ মাংস আর মাংস বলতে মুরগি ছিল, দাঁড়িয়ে যেহেতু মুরগি খায়, আর আমার হাজব্যান্ড যেহেতু মুরগি খায় সেজন্য ওটাই ছিল। আর ওখান থেকে শুটকি নামিয়ে একদম প্রিপারেশন নিয়ে রেখেছে মিথিলা একদম কেটে বেছে ধুয়ে কাটা টোটা সেদ্ধ করে গরম পানি করে একদম খালা একদম কাটা ওটা বেছে রেখে দিয়েছে। আমি উঠে ঘুম থেকে উঠেই জাস্ট আমি শুটকি ভুনাটা করতেছি। শুটকি ভুনাটা করে আমি রেখে দিয়েছিলাম যেন ঈদের দিন বা ঈদের পরের দিন আমি খাওয়ার জন্য। এটা কিন্তু ওই দিন খাইনি আমি। সকালে তো ওই দিনের রান্না তো ছিলই, মাছ ছিল, তারপরে আগের দিন যে গরু মাংস রেখেছিলাম সেটা ছিল, অনেক কিছুই ছিল। তারপরে আবার রাতে কিন্তু আবার রান্না করেছিলাম, ওই দিন রাতে রান্না করেছিলাম মুরগির মাংস ঈদের দিন সকালের জন্য। তা মোটামুটি তরকারি ভালোই ছিল। আর একটু খুব ঝাল করে আমি এই ইয়েটা করেছি, এই শুটকি ভুনাটা করেছি। যার আমি সবাইকে বলেছি কেউ মন চাইলে খাবা, না খাবা। আর আমি স্পেশালি এখন একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচটা একদম ঝাল না, ভাতের সাথে চটকা নিলে খেতে অনেক ভালো লাগে। আর মাংসে কিন্তু সবসময় আমার খুবই অনীহা। আর মাংসর ফ্লেভারটা পাইলেই না আমার সব কিছু খাবারটা একদম কী বলে মানে মন থেকে উঠে যায় একদম। তাই একটু শুটকি, আর যেহেতু আমার শুটকি খাওয়া একদম হারাম, সাথে কিন্তু আমি একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে খেয়ে দেখবেন একবার, শুটকিটা অনেক বেশি মজা লাগে। আর ঘি দিয়ে খেলে তো চিন্তাই নাই, মানে চিন্তাই করতে পারবেন না ঘি দিয়ে শুটকি যে কতটা মজা। তা যাই হোক, শুটকি ভুনাটা আমার হয়ে গেছে একদম লাল লাল। আর আমি একটু বেড়ে দেখাচ্ছি জিনিসটা, জাস্ট আমি ভিডিও করে ভিডিওর খাতিরে চেষ্টা করা, তাছাড়া কিন্তু না। আর টেবিলে খেলে তো টেবিলে সরাসরি দিয়েই দিই, একদিক দিয়ে রান্না হয় আর একদিক দিয়ে টেবিলে দিয়ে দিই। এটা ছিল ঈদের আগের দিনের ভিডিও। আমি যেহেতু বলেছি মানে 2 দিনের ভিডিও আমি নিয়েছি এখানে, আর বাকিটা নিলে আর আজকে তো ঈদের 4র্থ দিন মনে হয়। তো যাই হোক, শুটকি ভুনাটা এত লোভনীয়, এত ভালো হয়েছিল কি বলবো। এক চামচ দিয়ে কিন্তু ভাত শেষ সবার প্লেটের, এতটা মজা মানে হয়েছিল এমন। তা যাই হোক, আমার কাছে সবাই একটু একটু করে কিন্তু আবার নিয়েছে, আমি বাকিটা অর্ধেকটা বয়ে রেখেছিলাম বক্সে। এই হচ্ছে আমাদের খাসি চলে আসছে। খাসি বলতে এতদিন তো আমি ফাঁকি দিয়ে আসছি, এই বছর আর ফাঁকিতে পারলাম না, বা আমি নিয়মটা জানতাম না। তাই এই বছর আমি হুজুরের বয়ানে শুনছি, আমি নিজে, আমাকে আমার হাজব্যান্ড এসে বলেছে কিন্তু আমি বিশ্বাস করি নাই। কিন্তু আমি নিজে আবার 3-4টা বয়ান আমার চোখের সামনে চলে আসছে ফেসবুক ইউটিউবে। তাই দেখলাম যে না, আমার কুরবানি ওয়াজিব। তারপর যাই হোক, আমার জন্য একটা খাসি, রুথি একটা, আর মুহিত একটা, 3টা খাসি ওরা নিয়ে আসছে, আমাকে ডাকতেছে আসো। তো আমি সুন্দর নামাজ টামাজ পড়ে তারপরে আসছি, আসর নামাজ পড়ে তো নিচে আসছে। খাসিটা দেখলাম, তারপরে এর মধ্যে কিন্তু আসরের পরে কিন্তু গরুটাও নিয়ে আসছে। গরুটা কিন্তু পালছে কিন্তু জনি মুহিত গত বছর কুরবানি ঈদের দিন, কুরবানি ঈদের আগের দিন রাত 3টার সময় গরুটা কিনে ভোর রাত 4-4:30 বাসায় আসছে ওরা। তো যাই, সেই গরুটাকেই কিন্তু এই পর্যন্ত মানুষ করছে। আর এই জারিয়ার আব্বা কিনেছে ছাগলটা। জারিয়া এত পছন্দ, জারিয়ায় সুশিং টিং ধরে টরে একদম সারাক্ষণ। আমার তো ভয়ে অস্থির, যদি বাই চান্স যদি শিঙে লাগে দেয়, পশু তো পশুই। তো যাই হোক, এই গরুটাই কিন্তু এতদিন আমরা পালছি, একটা এই কুরবানির উদ্দেশ্যেই পেলেছি। তারপরে তো বিকালবেলা নামছি, যখন সব কিছু দেখি, জাবির হান্দা স্কুটি নিয়ে বেরিয়েছে, তারপরে ও খেলতেছে, মানে আবার বলতেছে যে ওকে ফুটবল দিয়ে ছেড়ে দাও, এত ভয় পাওয়ার কিছু নাই, বড় হয়েছে যখন। আর সবাই আস্তে আস্তে সবাই নামছে, আমরা আশপাশের যারা আসছে অনেকেরই গরু চলে আসছে, কাশি চলে আসছে। তারপরে কি বলে ওই যে চাটায় আসছে, খাইটা না কি বলে ওটা, ওগুলি সবই চলে আসছে। তাছাড়া গরুটাই কিন্তু শেষ পর্যন্ত আমার বিল্ডিংয়ের নিচে পালা হয়েছে, নতুন বিল্ডিংটা যে আমার বাড়িতে ফিরে আগে ওই বাড়িতে পালা হয়েছে। সেটাকে শেষমেশ এটাকে টেক কেয়ার করছে আমাদের যে দারোয়ানার বউ টেক কেয়ার করছে। এই গরুটা আনার সময় গরু যেইভাবে কাঁদতেছিল আমি কি বলবো, আমি মানে ওই ভিডিওটা আমি আর করতে পারিনি। আমার এত কষ্ট লাগছিল, সাথে আমিও কাঁদতেছিলাম, রুথি কাঁদতেছিলাম।
মানে এতটা। আর সেই যে দারোয়ান সে তো মানে আমার বাসায় যেদিন গরু জবাই করছে বসেন, সে তার চোখ মুখ ফুলা, তার বউ আনার সময় কান্নাকাটি, গরু কানতেছে। তারপরে কি বলবো, তারপরে এই যখন টেবিলে ভাত দিলাম দুপুরবেলা কোরবানির সন্ধ্যায় যখন মাংস বানানোর পরে তো ভাত দিলাম, সে কিন্তু সেই গরুর মাংসটা মুখেই দেয় নাই। আর তার বউ শুনছি নাকি সেইটা মুখে দেয় নাই। যাই হোক, নিয়ে গেছে আত্মীয় স্বজন আসতে হয়তো খাবে। আর তার চোখ মুখ ছিল অনেক ফুলা। সে অনেক রিকোয়েস্ট করছিল যে সে আসবে না, কিন্তু না আসলে তো হবে না, কিন্তু আমাদের তো লোক লাগবে। তাই জন্য আমার দুই দারোয়ান, তারপর হচ্ছে আমাদের বাপির সাথে আরেকজনকে সবাই মিলে আসছে। আসার পরে কিন্তু পরে ওই এই গরুটা আমাদের মানে বানানো হয়েছে। তো যাই হোক, পালা জিনিসের মায়া বেশি সবসময়ই। যারা নাকি কিনে সরাসরি কিনে কুরবানি দেয় তাদের আসলে ততটা মায়া নাই। আমরা আজকে 4 বছর যাবত আমরা নিজে হাতে বানিয়ে তো গরু কুরবানি দেই, তাই আমাদের কিন্তু অনেক মায়া লাগে। এই গরুটা যেমন ফার্মে গেলে যদি আমার হাজব্যান্ড যদি কথা শুনে, হাজব্যান্ডের কথা শুনলে যদি আমার হাজব্যান্ড যে ওর মাথায় আদর না করে, তাহলে ড্রাম একদম বাইরে শুকিয়ে তো। তারপর যে ভিতরে গিয়ে বলে কী হয়েছে, আমি তো আসছি। কী হয়েছে তোর মাথা গরম কেন, আমি তো আসছি। এই কথা বললেই সে আস্তে এই করে মাথাটা নামাই দিত। আর তারপরে চুপচাপ তাকে আমার হাজব্যান্ড নিজে হাতে খাবার দিত, সেই খাবারটা সে খেত। তারপরে একটা ফাঁকা ছিল, ফাঁকাটা দিয়ে তাকিয়ে থাকতো আমার হাজব্যান্ডের দিকে এতটা। তা যাই হোক, মানে সবসময় দেখতাম, বলতো আমার শ্বশুর বলতো যত মা হবে তত আল্লাহর দরবারে গরু কোরবানি হয়। আল্লাহ যেন আমাদের কোরবানিটা কবুল করে, সেই দোয়াই আল্লাহর কাছে ছিল। এই তো এই 3 জন শেষমেশ কিন্তু এই 3 জন ওদের টেক কেয়ার করতো। আমাদের বাপি, জনি, মোহিত, ওরা সবসময় রেগুলার। আর মোস্তফা বা দারোয়ান তো রেগুলার ছিল, সকাল বিকাল ওরা আম খাইয়েছে, জাম খাইয়েছে, লিচু খাইয়েছে, সকল কলা খাইয়েছে, সকল ফল নাকি এটা ওরা নিজেরাও খাইছে, ওদেরকে খাইছে। দেখ, আমাদের থেকেও বেশি মায়া ওদের দিন। ঈদ মোবারক। আবার সকালবেলা আজকে ঈদের দিন সকালে আমি ঘুম থেকে উঠেছি এই মাত্র। আমি উঠে দেখি এগুলো সব বিছানো হয়ে গিয়েছে, উপরে মাংস চলে আসছে। তারপরে আমি আসে দেখে যে মাংস ধোয়া হয়ে গেছে। তা আমাকে মিথিলা রুথি একটু আমাকে খিচুড়ি দিল। আমি খাটে বসে খিচুড়িটা খেয়ে জাস্ট শুধু কাজে লেগে গেলাম। এক হাঁড়ি মাংস বসিয়ে দিয়েছি, যেহেতু এতগুলি মাংস আনতে তোরা পারবে না। আর হঠাৎ করে জনি একটু অসুস্থ হয়ে পড়ছে, ভাবছিলাম জনি মুহিত মিলে রান্নাটা করবে, কিন্তু এত বড় গরু বানানো কিন্তু অনেক টাফ ব্যাপার। তাই দেখে গরম পানি করে রেখেছে, যেহেতু গরুর ভুঁড়ি আসবে। তারপরে 2 খেলা চলে আসছে, আর এক খেলা একটু পরে আসছে, আধা ঘন্টা পরে আরেকটু খেলা আসছে। এক খেলা তো আমার ঘরেরই, আর যে ঘরে আরেকটা খেলা আসে একটু পরে আসছে, আধা ঘন্টা পরে আসছে। এর মধ্যে আমি কিন্তু 2 হাঁড়িতে মাংস বসিয়ে দিয়েছি, কারণ এক হাঁড়িতে 10 কেজি করে বসিয়েছে, কিন্তু এইটা ওরা একদম ওদের পক্ষে সম্ভব না। আর এই খেলা তো পারেই না, এই লম্বা খেলাটা একটু ভালো পারে। তা যাই হোক, মাঝে মধ্যে মুহিত এসে উল্টায় দিয়ে গেছে, জনি এসে উল্টায় দিয়ে গেছে। আর কিন্তু 2 হাঁড়ি বসিয়ে দিয়ে আর খেয়ে নিচ্ছে। এর মধ্যে এত গরম লেগেছে, আমি বলতেছি একটু স্যালাইন খেয়ে নিই। আমি একটু স্যালাইন খাচ্ছি। এদিকে কিন্তু রান্না বাড়া সব কমপ্লিট। আমি কিন্তু এই যে কাজটা, এটা আমাদের যে ঢাকায় আমাদের শ্বশুরবাড়ির ঐতিহ্য, যেটা গরুর মাংসের কোরমা, মানে বংশে ঐতিহ্য ধরে রাখে সবাই। আর আমার জাবির কিন্তু অন্য কিছু খাক না খাক, এই কোরমাটার গন্ধ পেলে সে পাগল হয়ে যায়। তাই এটার কাজটা আমি সেরে নিয়েছি একদম, মানে বিকাল দুপুরের মধ্যেই 3টার মধ্যেই কিন্তু এই কাজটা আমি সেরে নিয়েছি সুন্দর করে একদম। এটা অর্ধেক জালে শেষ। তারপরে হচ্ছে খাসির মাংসটা একটা কড়াই রান্না হওয়ার পর ওটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা ভালো করে ইয়ে করে নাও। এটা এটা মনে হয় রাতের ভিডিও। এটা ভালো করে কষের আলাদা করে নাও, কারণ আমি বাকি পরের যে রান্নাগুলি যেহেতু রাত্রে আবার রান্না হবে, সেই জন্য অর্ধেক রান্না হওয়ার পরে আমি সবগুলি নামিয়ে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে। তা যাই হোক, তারপরে এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। কি বলবো যে না, এটা তারপরের দিনের ভিডিও। সকালে আমি নাস্তা খেয়ে নিচ্ছি এই গরুর মাংস দিয়েই। এটা ছিল গরুর মাংস, এটা ঝোল টোল দিয়ে আমি একটু নাস্তা খাচ্ছি। আর এটা ওইটা ছিল সকালে উঠে ওরা এটা আমার জন্য ভিডিওটা করে রেখেছিল। ওইটা মাংসটা গরম করছে, ওরা সবাই খেয়েছে এবং আমার জন্য নাস্তা এনেছে। তারপরে আবার কিন্তু যে খাসির মাংস এটা দুপুরের জন্য আবার রেডি করা হচ্ছে। আর সব কিছু কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। অবশ্যই এই কাজগুলি এবার আমি একদমই করি নাই, একেবারেই আমি রান্নাঘর কিচেনে ঢুকি না। এই কাজটা করছে জনি, করেছে রুথি, করেছে আর করেছে মুহিত। আর তো 2 খেলা ছিল, ওরা মিলে কিন্তু এই কাজগুলি সব করেছে। এগুলি সব জাল দিয়ে এখানে ঠান্ডা করেছে। ঠান্ডা করার পর এরপরে আমি আমার রুমে নিয়ে আসছি। আমার রুমে দিয়ে গেছে এসির নিচে দিয়ে দিলে ঠান্ডা থাকে, এসিটা কন্টিনিউ চলতেছিল।
তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আবার রাতে 3 বেলা জাল না দিয়ে 2 বেলা জাল দেওয়া। সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে এই কাজটা। তো দুপুরবেলা জনির খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, দৌড়ে যে বাগুতে মিষ্টি নিয়ে আসছে, আমরা সবাই মিলে এখন মিষ্টি খাচ্ছি আর ওরা দেখতে সবাই একসাথে গল্প গুজব করতেছি, এখান খালা কাজ করতেছে। খুবই পছন্দ আমার হাজব্যান্ডের এই মিষ্টিটা, খুবই ভালো লাগছে আর খুব ফ্রেশ এই মিষ্টিটা, এর জন্য প্রায় এটা আনা হয়। আমার হাজব্যান্ড নাস্তা খায় এটা দিয়ে।